ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার। তো স্নান করে ঠাকুর পুজো দিলাম। এই যে অমিতাভ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে, আর আমিও এখন আস্তে ধীরে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। এখন সকাল 6টাই বাজে, আর মাত্র 1 ঘন্টা সময় আছে হাতে। চলো রান্নাঘরে গিয়ে চা বানাবো, দুধ জাল দেবো, ছেলের বনবিটা রেডি করে দেবো, নিজে টিফিন নেব, অনেক কাজ। তো চলো চলে এলাম রান্নাঘরে। আর প্রথমে রুটিটা রিফাইন তেল দিয়ে ভেজে এই যে টিফিন বক্সে নিয়ে নেব। তারপর আলু চাকচা ভাজা করবো রুটির সাথে। দুধ জাল হয়ে গেছে, চা এখন বানাবো। এই যে আলু চাকচাক ভাজা করলাম আর ছেলের জন্য রেখে দিয়েছি, ছেলে পরে খাবে। আমারটা নিয়ে নিলাম, রুটি আর চা খাইনি এখনো। এই যে চা বানিয়েছি, চা বানানো হয়েছে। এখন চাটা খেতে খেতে বাকি কাজ শেষ করে রেডি হয়ে যাব। এই দেখো রেডি হয়েছি। কি যে তাড়াহুড়া বলতে পারবো না, শ্বাস আটকে যায় মনে হচ্ছে। আর বাইরে সকালবেলা থেকে এত গরম লাগছিল, এখন আর বৃষ্টি শুরু হয়েছে। যদিও বৃষ্টি, তবুও ভাবসা একটা গরম আছে। তো চলো বেরোই, দেখি গিয়ে কোন বাস পাই। তো ছাতা নিয়ে যে বেরিয়েছি, বাস আসছে মনে হচ্ছে। এখন পৌঁছে গেছে, এখন নামবো। আর আশ্চর্যের কথা যে লেখাপানি থেকে এদিকে বৃষ্টি নেই, আমাদের দিকে এত বৃষ্টি পড়ছিল, এখানে পুরো শুকনা। তো এইমাত্র স্যারের বাড়ি এসে পৌঁছলাম। তো চলো ক্লাসটা শুরু করি। স্যার বাড়ি ক্লাস শেষ করে এই যে গাছের নিচে ছায়াতে দাঁড়িয়েছি। প্রচন্ড রোদ লাগছে, দেখা যাক বাস না কি এয়ার বাস বুঝতে পারছি না। ক্লাস করে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে এই মাত্র তোমাদের সামনে আসলাম। তো ক্লাসটাও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এক তো স্কুল তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তার মধ্যে আজকে শান্তিবাদ ছিল না, তো উনি মেডিকেল গেছে, তো ক্লাস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বাড়ি ফিরে এসে আগে স্নান করলাম, এখন একটু ফ্রেশ লাগছে। আর ওয়েদারের কথা তো বলে লাভ নেই। সকালবেলা যখন আমি বাসে উঠবো তখন বৃষ্টি হচ্ছিল, লেখাপানি থেকে বৃষ্টি ছিল না। তারপর আবার স্কুলে প্রায় 9:30
বা 10টা হবে, তখন মুষলধারে বৃষ্টি, আধা ঘন্টা বৃষ্টি হলো, তারপর রোদ। এখন আবার ওয়েদারটা কেমন করেছে, তো এই রোদ বৃষ্টির মধ্যেই চলছে। তো যা কড়া রোদ হচ্ছে না, ভালোই, আমাদের জন্য ভালো, গরমটা বেশি সহ্য করা যায় না। তো চলো রান্নাঘরে যাই, লাঞ্চটা রেডি করে, প্রায় 4:15 হয়েই গেছে। চলো পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে এলাম রান্নাঘরে, আবার রাতের কি রান্না করবো সেটা, আর কালকে দুপুর বেলার জন্য স্কুল আছে। আর আজকে আমি জাগুন থেকেই ফ্রেশ একদম পনির এনেছি, ফার্স্ট টাইম আনলাম, নতুন ডায়েরি খুলেছে, তো দেখা যাক কি হয়, এটাই আজকে বানাবো। দুধ জাল হয়ে গেছে, ছেলে ইভিনিং ওয়াকে গেছে, আসলে পর একসাথে চা খাবো। অন্তত আজকে বাড়িতেই আছে। এই দেখো আজকে সন্ধ্যার চা আমাদের রেডি, খুব অল্প করে নিয়েছি, রংটা দেখো কেমন লাগছে। তো এই দেখো পনিরগুলো পিস করে নিয়েছি, এদিকে ক্যাপসিকাম একটাই ছিল, আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে ভাজা করব, তেল একটু আছে, আর তারপর এই কড়াইতে তরকারিটা বসাবো। এই দেখো আমার পনির রান্না করা হয়ে গেছে, আর খেয়ে দেখতে হবে পনিরটা কেমন লাগছে, তাহলে নেক্সট টাইম আবার আনবো। আর এদিকে তাওয়াটা বসিয়েছি, আজকে আবার লাচ্ছা পরোটা দিয়ে পনির আজকের ডিনার। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের কাজ শেষ হয়নি। তো এই দেখো ভাত ভাজা নিয়ে যাবো কালকে অমিতাভ আর আমি, এই ভাজাটা করে রাখছি, পাতলা করে আলু বাঁধাকপি কেটেছি, আর কয়েকটা সোয়াবিন দিলাম, আর কয়েক টুকরো পনির দিয়েছি। আর এখানে প্রেশার কুকারে ভাত করে রেখেছি, সকালবেলা ওটা মিলিয়ে দেবো, ভাতটা এখন মিলিয়ে দেবো না। ভাজাটা করা থাকলে অনেকটা মানে অ্যাডভান্স হয়ে থাকে, সকালবেলা খুব সময় হয় না, মনে হয় যে কীভাবে সিদ্ধ হবে, কীভাবে ভাজা হবে, মানে সেই সময় হয় না, তার জন্য রিস্ক না নিয়ে এখনই ভাজাটা করে রাখলাম। তো এই আর কি। তো চলো বন্ধুরা, রান্না করে আজকে ব্লগটা শেষ করে দিলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।